আরশের নিচে আমার নবী সিজদায় পড়ে কাঁদে। আমার নবী কাঁদতে কাঁদতে আরশের জমিন ভিজে রে ভাই। কেউ কেউ তাকায়া দেখে নবীর সাহাবা আবু বকরও কাঁদে, ওমর নবীর দিকে তাকাইয়া কাঁদে, আলী কাঁদে, উসমান কাঁদে রে ভাই। আবু বকর ডাক দিয়া বলে রব্বুল আলামিন, এই নবীকে তো দুনিয়ার জমিনে কম কাঁদান নেই রে মালিক, আজকে কিয়ামতের ময়দানে যদি কাঁদান আর কি হবে। আমার আল্লাহ তাকায়া দেখায়া নবীর কান্না দেখে, আমার আল্লাহ জানে দের পয়গম্বর আসা আইয়া বা'সাকা রব্বুকা মাকামাম মাহমুদা, হে নবী আপনাকে মাকামে মাহমুদ দিয়েছি। আল্লাহ তাআলা যখন এই ঘোষণা দিবেন আমার নবী তাও মাথা উঠায় না। ওদিক দিয়ে হঠাৎ করে জাহান্নাম চিল্লায়া আল্লাহর দিকে আওয়াজ দিয়ে বলে হাল মিন মাজিদ, ও আল্লাহ জাহান্নামীগুলো আমার পেটের ভিতরে দাও। আয় আল্লাহ আর সহ্য হয় না, জাহান্নামীগুলো তাড়াতাড়ি আমার পেটের ভিতরে দাও। 70,000 ফেরেশতা জাহান্নামকে শিকল লাগাইয়া রাখতে পারে না। একটা কয়রায় 70 জন ফেরেশতা জাহান্নামকে ধরেছে রাখতে পারে না রে ভাই। জাহান্নাম ছিটকায়া বলে তাড়াতাড়ি জাহান্নামীগুলো দাও। আল্লাহ সহ্য হয় না, আল্লাহ বলে থাম, তোর জন্যই জাহান্নামীদের প্রস্তুত করেছি, একটু খামোশ হ। জাহান্নাম বলে আয় আল্লাহ তাড়াতাড়ি জাহান্নামীগুলোকে দাও। ওদিকে আমার আল্লাহ ডাক দিয়া বলে ও পয়গম্বর আপনাকে মাকামে মাহমুদ দিয়েছি, মাথাটা আজকে কিয়ামতে উঠান। আমার নবী মাথা উঠায় না, এখনো কান্না করে। আমার নবী ডাক দিয়া বলে রব্বুল আলামিন, আমার চোখের সামনে দিয়ে আমার গুনাহগার উম্মত জাহান্নামে নাই, আয় আল্লাহ সহ্য হয় না, তাড়াতাড়ি জান্নাতি বানায়া দেন। আমার নবী এই কথা বলে আর বড় মাথা উঠায় না। আল্লাহ বলে ও জিবরাইল নবীর কানে জানায়া দাও, ও জিবরাইল নবীর কানে জানায়া দাও, নবী যাকে পছন্দ করে আমি আল্লাহ ওই বান্দা উম্মা জান্নাতি বানায়া দিব। সুবহানাল্লাহ। আর কে দারাত খৌফে হাকদার দিল মাদাগম জন্নাতুল মাওয়া দেহ दूरा मगम जुजुबा हक जी जे मखाज इंसो जा फजले आ मस्त दर जुमला जहा। अरे नबीर उम्मतेर दाल আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে নবীর কানে জানায় দেয়, হে নবী এই কিয়ামতের ময়দানে আপনার আর কোনো চিন্তা নাই, কোনো ভাবনা নাই। ও নবী আল্লাহ ঘোষণা দিয়েছেন আপনার উম্মত জান্নাতে দিয়ে দিবে। আমার নবী যখন উঠা অবস্থায় দেখবে, আবার তাকায় দেখবে জাহান্নাম চিল্লাইতেছে রে ভাই। কিছু উম্মত আল্লাহ ওই জাহান্নামে টান মেরে নিয়ে যাবে। আমার নবী এইটা দেখে আবার সিজদায় পড়ে যাবে। আবার নবী সিজদায় পড়ে বলে রব্বুল আলামিন, আমি তো এখনো দেখতে পাই আমার উম্মত জাহান্নামে জ্বলে। কি আশ্বাস দিলেন রে আল্লাহ, সহ্য হয় না। আবু বকর আল্লাহকে বলে ও রব্বুল আলামিন, এই নবীকে দুনিয়াতে কত কাদাইলেন রে মালিক, আজকে আরশের জমিনেও যদি আপনার নবীকে কাঁদান, আজকে কিয়ামতেও যদি আপনি কাঁদান, ও আল্লাহ কি হবে নবীর? এই নবীকে দুনিয়ায় আপনি এতিম বানাইয়া কাঁদাইলেন, এই নবীর মা নিয়া কাঁদাইলেন, বাবা নিয়া কাঁদাইলেন, এই নবীকে তায়েফের ময়দানে মার খাওয়াইয়া কাঁদাইলেন, বাড়ি থেকে বের করে দিয়েছেন রে মালিক, জন্মভূমি থেকে বের করে মদিনায় ফেরত পাঠিয়েছেন, কাফেরের হাতে মার খাওয়াইলেন, আবু জাহেল মারল। এই নবী দুনিয়ায় তো কম কাঁদে নাই রে মালিক।
বাবা হারাইয়া নবী আমার কাঁদলো, মা হারাইয়া কাঁদলো রে মালিক। এমন একজন নবীরে এত কাঁদান কাঁদাই আজকে কিয়ামতেও কেন কাঁদান? আমার আল্লাহ তখন জিবরাইলকে জানায় দিবে, ও জিবরাইল তাড়াতাড়ি জাহান্নামের কিনারে যা। এই যে আমি আল্লাহ তাআলা একটু পেয়ালার ভিতরে পানি পাঠিয়ে দিলাম, ও জিবরাইল এই পানিগুলো জাহান্নামের ভিতরে ছিটায় দে। জিবরাইল যখন তাড়াতাড়ি গিয়া যখন পানিগুলো ছিটায় দিবে, জাহান্নামের ভিতরে যখন পানিগুলো জিবরাইল ছিটাবে, জাহান্নামের আগুনগুলো তখন ছিটকে আশেপাশে সরে যাবে। জাহান্নাম বলবে, আয় আল্লাহ এ কেমন পানি তুমি আমাকে দিলে রে মালিক। ও মালিক তুমি এ কেমন পানি জাহান্নামে দিলা রে মালিক। ও আল্লাহ আমরা তো আর জ্বলতে পারি না, জাহান্নাম বুঝি অফ হয়ে যাব। এই কথা যখন জাহান্নাম বলল, আল্লাহ বলে, জাহান্নাম এইটা তো কোনো আবে হায়াতের পানি না, এইটা তো কোনো জমজমের পানি না রে জাহান্নাম। আমার নবী আল্লাহকে বলে, রব্বুল আলামিন এ কেমন পানি দিলা যে জাহান্নামের আগুন বন্ধ হয়ে গেল। तो दिल में तो आता है समझ में नहीं आता, तो दिल में तो आता है समझ में नहीं आता, बस जान लिए मैं तेरे पहचान नहीं है, बस जान लिए मैं तेरे पहचान नहीं है। हर रंग में तो हर बू में तो हर जा में तो हर दाम, हर रंग में तो हर बू में तो हर जा में तो हर दाम, दिखता हो जदर चाहता हूँ फ़क्र का राम, दिखता हो जदर चाहता हूँ फ़क्र का राम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुज़र हो खरीदार नहीं हो, बाजार से गुज़र हो खरीदार नहीं हो। अल्हम्दुलिल्लाह। সকলে উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসার মালিক কে? আপনাকে আমাকে এখানে এনেছেন কে? আল্লাহ ছাড়া দ্বিতীয় আর পৃথিবীর কোনো পরাশক্তি আনতে পেরেছে? পারে নাই। তো আল্লাহর তৌফিকই আপনি আমি আসতে পেরেছি, কথা বলেন ঠিক কিনা? আর যারা আসতে পারে নাই তাদেরকে আল্লাহ তৌফিক দেয় নাই। আল্লাহর তৌফিক আপনি আমি পেয়েছি, আপনি কি মনে করলেন সামান্য জিনিস? না, নবীজি বলেন আল্লাহ তাআলা যেই বান্দাকে ভালোবেসে বেশে জান্নাতে নিতে চান, ওই বান্দা বান্দীদেরকে আল্লাহ দুনিয়াতে বেশি বেশি নেকের কাজ করার তৌফিক দান করেন। জোরে বলেন। আপনারা যে এখানে আসলেন বসলেন, বলেন তো গুনাহ হইতেছে নাকি সওয়াব হইতেছে? নবীজি বলেন যখন কোনো বান্দা বান্দি যখন তারা দ্বীনি মজলিসে বসে, এসে সেখানে বসে বসে আল্লাহ ওয়ালার চেহারার দিকে তাকায়, আলেমদের চেহারার দিকে তাকায়, তাকানোর সাথে সাথে জীবনের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। তো আজকে যে আপনাদের প্রধান মেহমান আল্লাহর ওলি উজানি পীর সাহেব হুজুর দামাত বারকাতুহুল আলিয়া, উনি আসছেন আল্লাহ ওলির সন্তান। এর চেহারার দিকে তাকাবেন মোহাব্বতের নজরে, আলেমদের চেহারার দিকে তাকাবেন মোহাব্বতের নজরে, মা বাবার চেহারার দিকে তাকাবেন মোহাব্বতের নজরে। জীবনের সগীরা গুনাহ মাফ করবেন কে? জোরে বলেন। তো যারা আসতে পারে না তারা আল্লাহর তৌফিকও পায় নাই, সগীরা গুনাহগুলো মাফ করাইতে পারে নাই। শুধু তাই নয়, এখানে আসলেন বসলেন, প্রতিটা কদমে কদমে আল্লাহ 10 10 নেকি দিয়েছেন। শুধু তাই নয়, নবীজি বলেছেন
বান্দা যখন বসে বসে কোরআন দ্বীনের হাদিসের বয়ান শুনে এই কিছু সময়ের বিনিময়ে অল্প কিছু সময় যখন বান্দা কোরআনের বয়ানগুলো শুনতে থাকে, হাদিসের বাণীগুলো, দ্বীনের বয়ানগুলো, এই যে বান্দা বসে বসে শুনে অল্প কিছু সময়, হতে পারে 1 ঘন্টা 2 ঘন্টা কিংবা 2.5 ঘন্টা, এই অল্প সময়ের বিনিময়ে রব্বে কাবা বান্দার আমল নামায় 1000 রাকাত নফল নামাজের সওয়াব দান করে দেয়। কয় হাজার? জীবনে আপনি কয় রাকাত নফল নামাজ পড়ছেন আপনাকে হিসাব নিলে আপনি বলবেন হুজুর মনে হয় সারা জীবনে 10 রাকাতও পড়ি নাই। কথা বলেন ঠিক কিনা? এখানে আসলেন, বসলেন, অল্প সময়ের বিনিময়ে রব্বে কাবা দিবেন কয় হাজার? 1000। এ নফলের বড় পাওয়ার। কিছু কিছু নফলের দরজাটা যদিও ইহসানের পর্যায়ে, কিন্তু এই নফলের দাম আল্লাহর আদালতে অনেক বেশি। সুবহানাল্লাহ। যেমন দুনিয়াতে আপনি আপনার মা বাবাকে খাওয়াবেন, কাপড় চুপড় দিবেন, দেখভাল করবেন, এটা তার প্রতি ইহসান। এটা তার প্রতি কি ইহসানের দরজাটা। এই যে মা বাবাকে আপনি দেখলেন, পড়াইলেন, খাওয়াইলেন, চিকিৎসার খরচ দিলেন, যদিও জিনিসটা ইহসানের পর্যায়ে নফল, কিন্তু এর দাম আল্লাহর আদালতে এত বেশি যে মায়ের পায়ের নিচে আল্লাহ জান্নাত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো কিছু কিছু নফলের পাওয়ার অনেক বেশি। যেমন এই যে নফল ইবাদতগুলো 1000 রাকাত এখানে বসলে কিছুক্ষণ সময়ের বিনিময়েই পাবেন। এ নফলগুলো আল্লাহ একটা সময় টান দিবেন, যখন বান্দা কিয়ামতের ময়দানে গিয়ে মাঝে মাঝে দেখবে জোহরের নামাজের ঘাটতি, 2 মাস 3 মাসের মাথায় গিয়ে দেখবে ফজরের নামাজের ঘাটতি, মাঝে মাঝে যারা 2-1 ওয়াক্ত নামাজ অলসতায় কিংবা শয়তানের প্রবঞ্চনায় নষ্ট হয়ে গিয়েছে, এই যে মাঝের গ্যাপগুলো আল্লাহ তাআলা এরকম নফল ঢুকায়া ঢুকায়া জান্নাতের মেহমান বানায় দেবে। সুবহানাল্লাহ। তো আমি আপনাদেরকে অনুরোধ করব, আশেপাশে যে ভাইরা এখনো আছেন, এখনো যারা জান্নাতের বাগানে ঢুকতে পারেন নাই, বরকতি জায়গায় ঢুকতে পারেন নাই, আল্লাহর কাছে তৌফিক চান আর বলেন আয় আল্লাহ তুমি আমাকে তৌফিক দিয়ে, বরকত দিয়ে, আয় আল্লাহ দ্রুত তোমার জান্নাতের বাগানের ভিতর আমাকে ঢুকায়া দাও, কারণ 2 ঘন্টা পরে জান্নাতের বাগানটা আর নাও থাকতে পারে। এই জান্নাতের বাগানটা যারা সাজলো, এটা সবসময়ের জন্য থাকবে না, কারণ জুমার দিন বারবার আসে না, সপ্তাহে একবার। কথা বলেন ঠিক কিনা? ঈদের দিন কি বারবার আসে না, বছরে একবার। তো জান্নাতের বাগান আপনি এখন আছেন, পরে পাবেন না। এটা আপনি যদি এখান থেকে বরকত না নিতে পারেন, আপনার বাড়ির সামনে, আপনার দরজার সামনে কোরআনের বাগান সাজলো, আর আপনি এখান থেকে রহমত বরকত নিতে পারলেন না, আল্লাহ যদি এটাও কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করে, বান্দা 4 আনা পর্যন্ত সামনে যাওয়ার কোনো উপায় নাই। এজন্য আপনাদের পায়ে ধরি, অনুরোধ করি, আসেন জান্নাতের বাগানে ঢুকেন, বসেন, 2-4টা ইলমি কথা শুনেন, আল্লাহ ওয়ালার চেহারার দিকে নজর করেন, তো আল্লাহ তাআলা জীবনে বরকত দান করে দিবে। সুবহানাল্লাহ। আরে আল্লাহর ওলির চেহারার দিকে তাকাইলে বরকত আছে না নাই? যারা বলেন আছে। এজন্য আসেন, বসেন, জীবনের মোড়টা ঘুরাইয়া আল্লাহর দরবারে তওবার নিয়তটা করে নেন। কবুল করার মালিক কে? আল্লাহ। এখানে বসলে আপনি আল্লাহর পরিচয় পাবেন। এখানে আল্লাহ কেমনে পাবেন? আল্লাহকে, আল্লাহর রাস্তায় কেমনে চলবেন, দ্বীনের পথে কেমনে চলবেন, এটাই উলামায়ে কেরাম বুঝাবে। দুনিয়ার কোনো কালচারের দিকে কাউকে ডাকা হবে না। এজন্য বান্দা সব জায়গায় গেলে আল্লাহ পাওয়া যায় না। কিছু কিছু জায়গা আছে যেখানে বসলেই আল্লাহর পরিচয় পাওয়া যায়। কার পরিচয়? আল্লাহর। আচ্ছা বলেন তো, যে আল্লাহ মসজিদে পাওয়া যায়, কেউ যদি গিয়া সেই আল্লাহকে মন্দিরে খুঁজে পাইবে? যারা বলেন পাইবে না। মাছ বাজারে গেলে বান্দা আল্লাহ পাওয়া যায় না, যায়নি। কেউ যদি হলুদের দোকানে গিয়ে বলে আমি এখানে আল্লাহ খোঁজার জন্য আসছি, আমি হলুদ নেব না, আল্লাহ পাওয়া দাও, আমি আল্লাহর পরিচয় এখানে আসছি, দোকানদার বলবে এখানে আল্লাহ পাওয়া যায় না, হলুদ যদি লাগে আমার থেকে হলুদ নিয়ে যাও। মাছ বাজারে গেলে বান্দা আল্লাহ পাওয়া যায় না। দুনিয়াতে যদি মাছের প্রয়োজন হয়,
মাছ বাজারে গেলে বান্দা মাছ পাওয়া যায়, হলুদের প্রয়োজন হইলে হলুদ পাওয়া যায়, হলুদের দোকানে দৌড়াও। মরিচের প্রয়োজন, মরিচের দোকানে বান্দা দৌড়াও। চাউলের প্রয়োজন, বান্দা চাউলের বাজারে দৌড়াও। দুনিয়ার তোমার যা হাজত, দুনিয়াতে পাওয়ার জন্য দুনিয়ার কালচারের পেছনে দৌড়াও। আর যদি বান্দা আল্লাহ পাওয়ার প্রয়োজন হয়, সব জায়গায় খুঁজলে বান্দা তুই আল্লাহ পাবি না। যে আল্লাহকে মসজিদে পাওয়া যায়, সে আল্লাহকে মন্দিরে গিয়ে খুঁজলে পাবি না। যে আল্লাহকে জান্নাতের বাগান, বেহেশতের বাগানে বৈশা খুঁজলে পাবি, সে আল্লাহকে তুই গিয়ে টয়লেটে খুঁজলে পাবি না। তুই নাপাক জায়গায় খুঁজলে বান্দা পাবি না। আল্লাহ পাওয়ার কিছু জায়গা আছে বান্দা, সেই জায়গায় তুমি খোঁজো। আরে বান্দা, এখানেই তো আল্লাহ পাওয়ার জায়গা। বান্দারা সাজিয়েছে জান্নাতের বাগান। আল্লাহ পাওয়ার জায়গা, জান্নাতের বাগান সাজিয়েছে রে ভাই। সব জায়গায় দুনিয়ার আল্লাহ পাবি না। আল্লাহ পাওয়ার কিছু জায়গা আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছেন, খোঁজ। বাইতুল্লাহ গিয়ে আল্লাহ খোঁজ, মসজিদে গিয়ে আল্লাহ খোঁজ। আরে বান্দা, সব জায়গায় গেলে আল্লাহ তুই পাবি না। জান্নাতের বাগানে বৈশা যদি ইখলাসের সাথে অন্তরটা নরম করে বসতে পারো বান্দা, তুই দেখবি আস্তে আস্তে বান্দা আল্লাহর পরিচয় পেয়ে যাবি। সুবহানাল্লাহ। ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर करता के देखो, मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। अरे नबीर उम्मतेर दाल, আল্লাহ কই পাবি? সব জায়গায় আল্লাহ খুঁজলে পাবি না রে ভাই। আল্লাহ পাওয়ার জন্য বান্দা নির্দিষ্ট জায়গা খোঁজ। দুনিয়াতে আল্লাহ তো তোমাকে সব দিয়েছেন, বিবি দিয়েছেন, বাল বাচ্চা দিয়েছেন, টাকা পয়সা ধন দৌলত সব দিয়েছেন। দুনিয়াতে সব পাইলাম, কিন্তু যে আল্লাহ এত কিছু তোমাকে আমাকে দিল, সে আল্লাহকে একদিনও খুঁজলি না রে ভাই। একদিন তো যায় না মাঝে দাঁড়ায় সেই রবের পরিচয়টা খুঁজিলে না। আর আল্লাহকে বললে না, আয় আল্লাহ তুমি আমাকে সন্তান দিয়েছো, বিবি চাইলাম বিবি দিলাম। আয় আল্লাহ তুমি আমাকে অর্থ চাইলাম অর্থ দিলা, টাকা চাইলাম টাকা দিলা, পয়সা চাইলাম তাও দিলাম, ব্যাংক ব্যালেন্স সব দিলাম, কিন্তু তোমাকে তো এখনো পাই নাই। তোমাকে পাওয়ার রাস্তাটা আমাকে একটু দেখা দাও। আমার আল্লাহ বলে, দুনিয়ার মানুষ সব জায়গায় আমি আল্লাহ খুঁজলে শান্তি পাবি না। সব জায়গায় গেলে শান্তি অন্তরের পাবি না। অন্তরের শান্তি যদি দুনিয়ার মানুষ খুঁজো, অন্তরের শান্তি যদি পাইতে যাও, আল্লাহ বলে পাবি না, সব জায়গায় পাবি না। কোন জায়গায় পাবি? আল্লাহ বলে, আলা বিযিকিরিল্লাহ, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলে, বান্দা সব জায়গায় আমি আল্লাহরে পাবি না, তবে আমি জিকিরের ভিতরে অন্তরের শান্তি খুঁজে নেয়। সব জায়গায় শান্তি খুঁজলে পাবি না রে মুমিন। আল্লাহর নামে যে শান্তি, আল্লাহ নিজেই বলেছে, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। অন্তরের শান্তি কই পাবি? কারণ দুনিয়ার জমিনে বান্দা যত শান্তি আছে, আপনারা বলেন, অন্তরে যদি শান্তি না থাকে দুনিয়াতে কোনো শান্তি আসেনি? আছে? যার অন্তরে শান্তি আছে দুনিয়াতে সেই তো শান্তিতে থাকে। কিন্তু অন্তরের শান্তি কই পাবি রে ভাই? অন্তরের শান্তি তো সব জায়গায় খুঁজলে পাবি না রে ভাই। রবের জিকিরের ভিতরে খোঁজ। আল্লামা খাওকারী রহমাতুল্লাহ আলাইহি বলে, ও দুনিয়ার মানুষ, আমি দুনিয়াতে শান্তি তালাশ করার জন্য কম জায়গায় যাই নাই। আমি দুনিয়াতে শান্তি তালাশ করার জন্য বিল্ডিং এর ভিতরে গেলাম, কোনো শান্তি নাই। দুনিয়াতে আমি শান্তি তালাশ করার জন্য আমি এয়ার কন্ডিশনে গেলাম, সেখানেও কোনো শান্তি নাই।
আমি পানির ভিতরে গেলাম, সেখানে কোনো শান্তি নাই। জঙ্গলায় গেলাম, সেখানে কোনো শান্তি নাই। আমি খাওয়ারি পাহাড়ে গেলাম, সেখানে কোনো শান্তি নাই। বিমানে গেলাম, শান্তি নাই। কিন্তু আমি খাওয়ারি যেখানে যাই অন্তরে কোনো শান্তি নাই। কিন্তু আমি খাওয়ারি যখন আমার জবান দিয়ে আল্লাহ নামের একটা ডাক ছেড়ে দেয়, আমি খাওয়ারি যে শান্তি পাই, আমি খাওয়ারি যে শান্তি পাই, দুনিয়ার জমিনে আর কোথায় কোনো শান্তি আমি পাই নাই। আমি আমার রবের নামে বেশি শান্তি পাই। সুবহানাল্লাহ। আয় বেরাদার দূরে বাসাত ইয়ারে বাগত ইয়ারে বদ বদ তোর বুয়াদ মারে বদ মারে বদ তন হাতরা বর জাজনাদ। আরে নবীর উম্মতের দল, আল্লাহ পাওয়ার জন্য অন্তরের শান্তি তুমি খুঁজো। অন্তরের শান্তি যদি পাও, আল্লাহর জিকির চালায় দাও, রবের জিকির চালায় দাও। জিকির শব্দের অর্থ ইবাদত, ব্যাপক একটা শব্দ। শুধু আল্লাহ আল্লাহ নামের জিকির করা এটাই শুধু জিকির নয়, এটা তো লফজি জিকির, অন্তর জবান পবিত্র করার জন্য। কিন্তু বান্দা নামাজ এটাও আল্লাহর জিকির, এটাও ইবাদত। হজ এটাও আল্লাহর জিকির, এটাও ইবাদত। এরে বান্দা তুমি বাইতুল্লাহ গিয়ে লাব্বাইকের আওয়াজ দাও, এটাও আল্লাহর জিকির, ইবাদত। এই যে সামনে রমজান মাস, বান্দা রমজান মাসে অন্তরটা নরম করে রোজা রাখবে রে ভাই। এই যে রোজা রাখবা এটাও তো বান্দা রবের জিকির, ইবাদত। বান্দা এটা সবগুলো জিকিরের ভিতরে লুকায়িত ব্যাপক শব্দ, ইবাদত। আরে বান্দা রজব চলতেছে সামনে, শাবানের পরে রমজান মাস সামনে আছে না নাই? আসেনি? আসেনি? এই যে রজব শাবানের ভিতরে এই যে নবী আমার দোয়া শিক্ষা দিয়েছেন, বান্দা বেশি করে দোয়া কর। দোয়া পারেননি? আমার সাথে সবাই বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সুবহানাল্লাহ। আমার নবী বলে এই দোয়াটা যারা রজবে পড়বে, আল্লাহ তাআলা তাদেরকে রজবে বরকত দিবে, শাবানে দিবে, রমজানে দিবে। রজব শাবানে বরকত দিয়ে রমজান পর্যন্ত তো আল্লাহ পৌঁছায়া দিবে। এর বরকতে আল্লাহ দোয়ার বিনিময় বান্দার 1 বছরের হায়াত আল্লাহ বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। বান্দা যদি এই দোয়াটা রজবে পড়ে, আল্লাহ তাআলা সামনের রজব পর্যন্ত 1 বছরের হায়াত বাড়ায় দেয়। আর যদি বান্দা এই দোয়াটা শাবানে পড়ে, বান্দা 1 বছরে আর সামনের যে শাবান, এই শাবান থেকে সামনের শাবান পর্যন্ত আল্লাহ হায়াত দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এ দোয়ার বড় পাওয়ার, এ দোয়ার বড় পাওয়ার। এজন্যই তো আমার নবী বলেছেন বেশি বেশি রজবে, বেশি বেশি শাবানে দোয়া কর। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আরে বান্দা বেশি বেশি নামাজের বরকত দাঁড়াইয়া কর, শোয়া অবস্থায় কর, বসা অবস্থায় কর বান্দা। আর যদি রমজান পর্যন্ত পৌঁছাইতে পারো বান্দা, যে ব্যক্তি রমজান পৌঁছাইলো আর যে রমজানে পৌঁছাইতে পারলো না, 2 জন ব্যক্তির ভিতরে পার্থক্য জানো। রমজান পাওনেওয়ালা ব্যক্তি 500 বছর আগে জান্নাতের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরে নবীর উম্মতের দল, সামনে রমজান মাস, ইবাদতের মাস। বান্দা বেশি বেশি ইবাদত চালায় দাও। জিকিরের মাস, ইবাদতের মাস, রবকে চেনার মাস, রবের পরিচয় পাওয়ার মাস। আল্লাহ তাআলা বলেন বান্দা বেশি আমি আল্লাহকে স্মরণ করো, নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে, হজের মাধ্যমে, পর্দার মাধ্যমে, যাকাতের মাধ্যমে স্মরণ কর। আল্লাহ তাআলা নিজেই তো বলে বান্দা স্মরণ করবি কেমনে? কেমনে? আমি রবের জিকির চালায়া দিবি কর। রব্বে কাবা দুনিয়ার মানুষদেরকে জানায় দেন ফাযকুরুনি আযকুরুকুম, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন।
কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে ও লা ইয়াজালাজতু কাদিম জামিউল আলম ফিল কুরআনে হাকিম তাকাযারাত আনহু আফহামুর রিজালি বাখা কুরআন কালামুল্লাহ বশরু কদিমাস্তি নইনো। খারাপ লাগে? আপনাদের খারাপ লাগে? ধৈর্য আছে না থাকবেন না ভাগবেন? আখিরি মোনাজাত দিয়ে বাড়ি যাবেন কে কে? একটু আল্লাহকে হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। সবাই থাকবেন তো? সবাই হাত নামান। দেখি তো কে কে থাকবেন না, একটু হাত তুলেন। সবাই থাকবেন? যাক মাশাআল্লাহ, এখানে সবাই সচেতন। বিভিন্ন জায়গায় তো দুই হাত উঠে বসে থাকে, আছে না নাই? আছে আছে, এ পাবলিক অভাব নাই। আর নবীর উম্মতের দল আল্লাহ তাআলা বান্দাকে বলে, বান্দা আমি আল্লাহকে স্মরণ কর, ফাযকুরুনি। বান্দা তুই যদি আমাকে স্মরণ করো, আযকুরুকুম ওয়াশকুরুলি। আরে বান্দা তুই যখন আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ তোরে ডাকি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বান্দা আল্লাহরে ডাকলে আল্লাহ বান্দারে ডাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলে আল্লাহ আবার বান্দারে কেমনে ডাকে? বান্দা তো আল্লাহকে ডাকে নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে, হজের মাধ্যমে, পর্দার মাধ্যমে, লফজি জিকির সুবহানাল্লাহর মাধ্যমে, আল্লাহু আকবার আলহামদুলিল্লাহর মাধ্যমে। কিন্তু আল্লাহ আবার বান্দারে কেমনে ডাকে? কেমনে ডাকে? আল্লাহ বলে, বান্দা তুই ডাকো আমি আল্লাহকে নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে, হজের মাধ্যমে, পর্দার মাধ্যমে। আর আমি আল্লাহ বান্দা তোকে ডাকি তোর তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেওয়ার মাধ্যমে। সুবহানাল্লাহ। আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তবে বান্দা সাবধান, তুই আমি আল্লাহরে ডাকো, আমি আল্লাহও তোরে ডাকি। তবে বান্দা সাবধান, সাবধান, আমি আল্লাহরে ডাকো ভালো কথা, আমি আল্লাহও তোরে ডাকি। তবে বান্দা সাবধান, শিরক করিও না, কুফরি করিও না। বেশি বেশি আমি আল্লাহর জিকির চালায়া দাও। সুবহানাল্লাহ। বান্দা শিরক করিও না, কুফরি করিও না। বা শিরক বড় ভয়ঙ্কর, কুফরি বড় ভয়ঙ্কর। আরে বান্দা যদি করো তো জীবন বরবাদ হয়ে যাবে। শিরক কেমন ভয়ঙ্কর নবীকে আল্লাহ জানায় দেয়, হে নবী লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। अगर खाई हम नशीनी बखुदा गुनशीनी दर हुजूरे औलिया। যে আল্লাহওয়ালার চেহারার দিকে তাকাইলে আল্লাহর পরিচয় পাওয়া যায়। সুবহানাল্লাহ। আরে নবীর উম্মতের দল, শিরক বড় ভয়ঙ্কর। নবীকে আল্লাহ জানায় দেয়, হে নবী যদি করেন আপনার জীবন বরবাদ হয়ে যাবে। লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ বলে, হে নবী লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বলে, হে নবী আপনি নিজেও যদি শিরক করেন আপনি জাহান্নামী। আপনি নবী হইল কোনো লাভ হবে না রে নবী। আপনি নবী হইলেও জাহান্নামী, ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন যদি শিরক করেন। এজন্য আল্লাহ জাকিরিন বান্দাদেরকে বলে আল্লাহকে স্মরণ করবি, ইবাদত করবি, তবে শিরক করিস না, কুফরি করিস না। ওয়ালা তাকফুরুন, যদি কুফরি করো তো ডাইরেক্ট জাহান্নামে চলে যাবে। এজন্য বান্দা অন্তরটাকে আল্লাহর সাথে ঝুঁকিয়ে দাও, দিলটাকে পবিত্র বানায় নাও, রবের পরিচয়টা অন্তরে ঢুকাও। আল্লাহর জাহান্নামের ভয়টা যদি অন্তরে ঢুকাও, আল্লাহর জাহান্নামের ভয়, পরকালের ভয় যদি অন্তরে ঢুকাও, বান্দা রবের পরিচয় পেয়ে যাবি।
আল্লাহ বলে বান্দা আমি আল্লাহর পরিচয় পাওয়ার জন্য তুই আমি আল্লাহকে খোঁজা লাগবে না, আমি আল্লাহর মাখলুকাতের দিকে তাকাইয়া দেখ, আমি আল্লাহ গাছ বানাইলাম গাছের দিকে তাকায়া দেখ, আমি আল্লাহ মাছ বানাইলাম মাছের দিকে তাকায়া দেখ, আমি আল্লাহ বন বানাইলাম জঙ্গল বানাইলাম বান্দা তাকায়া দেখ, আমি আল্লাহ দুনিয়াতে কত কিছু বানাইলাম একটু তাকায়া দেখ। যদি বান্দা দেখতে পারো তো আমি রবের পরিচয় পেয়ে যাবি। সুবহানাল্লাহ। আরে নবীর উম্মতের দল, দুনিয়াতে তাকাইলেই তো বান্দা রবের পরিচয় পেয়ে যাও। এরে যুবক জীবনে কত গুনাহ করলা, এরে ভাই জীবনে কত গুনাহ করলা, তো রবকে চেনার চেষ্টাও করলা না, রবের জাহান্নাম থেকে বাঁচারও চেষ্টা করলা না রে ভাই। জান্নাতের তামান্না কি অন্তরে একদিন ঢুকে নাই? এরে ভাই রবের জাহান্নাম সম্পর্কে কি একদিনও জানো নাই রে ভাই? কেমন আল্লাহ জাহান্নাম বানাইলো, কেমন পরকালের ভয়ঙ্কর আযাব। আমরা যদি একটু কোরআন খুইলা খুইলা পড়তে দিলটা বড় ঠান্ডা হয়ে যাইতো। আরে বান্দা তুই যদি কোরআন খুইলা খুইলা একটু পড়তি, আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। আরে বান্দা যদি একটু কোরআন খুইলা খুইলা তরজমা পড়তি, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আরে বান্দা যদি আর একটু খুইলা খুইলা যদি বান্দা পড়তি, আল্লাহ কুমুত্তাকাসুর হাত্তা যুরজুমুল মাকাবির। আরে বান্দা একটু কোরআনটা খুইলা খুইলা যদি পড়তি, আল্লাহ কেমন জাহান্নাম কারণ পরকালের কম্পন সৃষ্টি করবে। বান্দা যদি একটু পড়তি দিলের ভিতরে রবের পরিচয়টা ঢুইকা যাইতো, আল্লাহর জাহান্নামের ভয়টা ঢুইকা যাইতো। কিন্তু বান্দা দুনিয়ার লাইনে সব সময় কাটাইলে রে ভাই, দুনিয়ায় তোমাকে গ্রাস করে ফেলেছে, দুনিয়ার মোহাব্বত তোমাকে নিয়ে নিয়েছে রে ভাই। অথচ আমার নবী বলেছে না দুনিয়া জিফাতু ওয়া তালিবুহা কিলা, এই দুনিয়াটা একটা মরক, এই মরকের পিছনে দৌড়ায় দুনিয়ার কুকুরের দল। এরে ভাই আপনার এই কুমিল্লা চান্দিনা শহর থেকে যদি একটা ট্রাকের ভিতরে মরক নিয়ে একটা ভ্যান গাড়ি দৌড়ায় যায়, আপনি বলেন ওই মরকের পিছনে কি কোনো মানুষ দৌড়াবে নি? দৌড়াবে? দৌড়াবে? এটা ট্রাকের ভিতরে মরক নিয়ে পচা খাদ্য নিয়ে ময়লার গাড়িটা রওনা হয়ে গেল। এই মরকের পিছনে কোনোদিন কোনো ভালো মানুষ দৌড়াবে না। আপনারা তাকায় দেখবেন কুকুর শিয়াল ভেড়াগুলো এই ময়লার পিছনে দৌড়ায়। আমার নবী বলেছেন দুনিয়া একটা মরক, আর এই মরকের পিছনে কোনো দুনিয়ার ভালো মানুষ দৌড়াতে পারে না। এই মরকের পিছনে দৌড়ায় দুনিয়ার কুকুরের দল। আরে নবীর উম্মতের দল, এজন্য বান্দা দুনিয়ামুখী অন্তর ফিরে নাও, অন্তরটা তুমি একটু পরকালমুখী বানায় দাও, রবের ভয়টা অন্তরে ঢুকাও। আল্লাহ তাআলা কেমন জাহান্নাম বানাইলেন, কেমন জান্নাত বানাইলেন, কেমন পরকাল। এই পরকালে যখন মানুষগুলো উঠবে, মানুষগুলো ভয়ঙ্কর অবস্থায় উঠবে। আমার নবী বলেন 3 ধরনের বাহনে করে মানুষ পরকালের জমিনে উঠে যাবে। কেউ উঠবে লিফটের ন্যায়, কেউ আবার হেঁটে হেঁটে যাবে, কেউ আবার মুখের উপর ভর করে উঠবে, কেউ আবার বিমানের গতিতে দৌড়ায় দৌড়ায় পরকালে উঠে যাবে। সাহাবায়ে কেরাম আমার নবীকে ডাক দেয়া বলে, ও পয়গম্বর, মানুষ 3 ধরনের উঠবে বুঝলাম, আবার মুখের ভিতরে কেন ভর করবে? আমার নবী বলেন, ও সাহাবা জানো, দুনিয়ার জমিনে যারা মিথ্যা বলেছে, চগলখুরি করেছে, দুনিয়ার জমিনে যারা অন্যায় অশ্লীল কাজ করেছে, এ জবান দিয়া কত অন্যায় করেছে রে ভাই, এ জবান দিয়ে কত গীবত করেছে, কত মিথ্যা বলেছে, মানুষকে গালি দিয়েছে, দ্বন্দ্ব বাজায় দিয়েছে। এই চগলখুরির কারণে আল্লাহ তাআলা কবর থেকে এই মানুষদেরকে মুখের উপর ভর করে নিবে। নাউজুবিল্লাহ। আরে নবীর উম্মতের দল, মানুষগুলো কিয়ামতের ময়দানে দাঁড়াইয়া দাঁড়াইয়া অস্থির হয়ে যাবে। কতগুলো মানুষ এমন অবস্থা হবে যে উপরে সূর্যের তাপ চলে আসবে, নিচ হবে তামার জমিন, এমন কঠিন হাসরের ময়দান জানো। মানুষগুলো এত অস্থির হবে যে উপরেও তাকাইতে পারবে
নিচে তাকাইয়া দেখবে তামার জমিন সহ্য হয় না। এমন অবস্থায় মানুষগুলো হয়রান হয়ে বড় পাগল হয়ে যাবে। কেউ কেউ বলবে আল্লাহ তাড়াতাড়ি বিচার করে দেন, কেউ কেউ বলবে আল্লাহ এই জমিনে আমাকে মরণ দিয়ে দেন। মৃত্যু একবার দিয়েছেন, আবার মৃত্যু দিয়ে কবরে নেন। আল্লাহ বলে মৃত্যুকে জবাই করে দেয়া হয়েছে, আর মরণ হবে না। জাহান্নামে আর মরণ নাই, জান্নাতে আর মরবে না। পরকালের জমিনে কোনো মরণ নেই রে ভাই। মানুষগুলো এমন হয়রান হবে যে মানুষগুলো অস্থির হয়ে বড় পাগল। কেউ কেউ দৌড়াবে ডানে, কেউ কেউ দৌড়াবে বামে, কেউ কেউ পিছনে আগাবে, কেউ কেউ সামনে আগাবে। সব জায়গায় একই অবস্থা। মানুষগুলো হয়রান হইয়া বিভিন্ন নবীকে খোঁজা শুরু করবে। এমন অবস্থা হবে কম্পন সৃষ্টি হয়ে যাবে। হাসরের ময়দানটা ফেটে চৌচির হয়ে যাবে তামার জমিন। এদিকে জমিনটা তামার, ওদিকে এক হাত মুঠো মাটু ভরে সূর্য থাকবে। মানুষগুলো হয়রান হয়ে আদম নবীকে খুঁজবে। আদম নবী মানুষগুলো দেখে আত্মগোপনে চলে যাবে। মুসা নবী মানুষগুলো দেখে আত্মগোপনে যাবে রে ভাই। ইব্রাহিম নবী বলবে না না, আমি আজকে কিয়ামতের ময়দানে পারবো না। অন্য অন্য নবীরা পর্যন্ত পালায়া যাবে, কারো সামনে আসবে না। এরা নবীর উম্মতের দল। মানুষগুলো হয়রান হয়ে এদিকে সেদিকে যাবে, কেউকে খুঁজে পায় না। শেষ পর্যন্ত একজন ঘোষণাকারী ডাক দিয়া বলে আজকে কিয়ামতের ময়দানে তোমরা কাকে খুঁজো? আজকে যদি কিয়ামতের ময়দানে আদমকে খুঁজো, আজকে আদম নবীকে কিয়ামতের ময়দানে তোমরা পাইবা না রে ভাই। আজকে যদি মুসা নবীকে খুঁজো তোমরা পাইবা না। জাকারিয়া নবীকে খুঁজবে পাবে না। আজকে তোমরা ঈসা নবীকে খুঁজবা পাবা না। আজকে তোমরা ইব্রাহিমকে খুঁজবা, এ ময়দানে পাবি না। এ ময়দানটা বড় কঠিন, এমন না তো কঠিন। এ ময়দান থেকে যদি বাঁচতে চাও, এ ময়দান থেকে যদি ফয়সালা যাও, আজকে একজন মানুষ ছাড়া দ্বিতীয় আর কেউ তোমাদের বাঁচাতে পারবে না। মানুষগুলো প্রশ্ন করবে কে, তার নামটা আগে জানায় দাও। ঘোষণাকারী বলবে এমন একজন ব্যক্তিকে কি চেনো, যেই মানুষটা দুনিয়ায় মরার সময়, ইন্তেকালের সময় বলেছে আমার উম্মত, খানা খাইছে বৈশা বলে আমার উম্মত। এই মানুষটা দুনিয়াতে চলার সময় বলে আমার উম্মত। এই মানুষটা যখন তাইফে রক্তাক্ত হয়েছে রে ভাই, এই রক্ত মাখা শরীর লইয়া উম্মত ভুলে না। এই মানুষটাকে যদি আজকে খুঁজো, মানুষটাকে যদি পাও, আজকে নাজাতের উসিলা হয়ে যাবে। মানুষগুলো খুঁজবে কোথায়, আমার নবীকে খুঁজে পায় না। হঠাৎ করে তাকাইয়া দেখবে আরশের নিচে আমার নবী সেজদায়। হঠাৎ করে তাকাইয়া দেখবে আরশের নিচে আমার নবী সেজদায় পড়ে কাঁদে। আমার নবী কাঁদতে কাঁদতে আরশের জমিন ভিজে রে ভাই। কেউ কেউ তাকাইয়া দেখে নবীর সাহাবা আবু বকরও কাঁদে, ওমর নবীর দিকে তাকাইয়া কাঁদে, আলী কাঁদে, উসমান কাঁদে রে ভাই। আবু বকর ডাক দিয়া বলে রব্বুল আলামিন, এই নবীকে তো দুনিয়ার জমিনে কম কাঁদান নেই রে মালিক। আজকে কিয়ামতের ময়দানে যদি কাঁদান আর কি হবে? আমার আল্লাহ তাকায়া দেখায়া নবীর কান্না দেখে। আমার আল্লাহ জানে দের পয়গম্বর, আসা আইয়া বা'সাকা রব্বুকা মাকামান মাহমুদা। হে নবী, আপনাকে মাকামে মাহমুদ দিয়েছি। আল্লাহ তাআলা যখন এই ঘোষণা দিবেন, আমার নবী তাও মাথা উঠায় না। ওদিক দিয়ে হঠাৎ করে জাহান্নাম চিল্লায়া আল্লাহর দিকে আওয়াজ দিয়ে বলে হাল মিন মাজিদ। ও আল্লাহ, জাহান্নামীগুলো আমার পেটের ভিতরে দাও। আয় আল্লাহ, আর সহ্য হয় না। জাহান্নামীগুলো তাড়াতাড়ি আমার পেটের ভিতরে দাও।
হাজার ফেরেশতা জাহান্নামকে শিকল লাগাইয়া রাখতে পারে না। এক একটা কয়রায় 70 জন ফেরেশতা জাহান্নামকে ধরেছে রাখতে পারে না রে ভাই। জাহান্নাম ছিটকায়া বলে তাড়াতাড়ি জাহান্নামীগুলো দাও। আল্লাহ সহ্য হয় না, আল্লাহ বলে থাম, তোর জন্যই জাহান্নামীদের প্রস্তুত করেছি, একটু খামোশ হ। জাহান্নাম বলে আয় আল্লাহ তাড়াতাড়ি জাহান্নামীগুলোকে দাও। ওদিকে আমার আল্লাহ ডাক দিয়া বলে ও পয়গম্বর, আপনাকে মাকামে মাহমুদ দিয়েছি, মাথাটা আজকে কিয়ামতে উঠান। আমার নবী মাথা উঠায় না, এখনো কান্না করে। আমার নবী ডাক দেয়া বলে রব্বুল আলামিন, আমার চোখের সামনে দিয়ে আমার গুনাহগার উম্মত জাহান্নামে নাই, আয় আল্লাহ সহ্য হয় না, তাড়াতাড়ি জান্নাতি বানায়া দেন। আমার নবী এই কথা বলে আর বড় মাথা উঠায় না। আল্লাহ বলে ও জিবরাইল, নবীর কানে জানায়া দাও, ও জিবরাইল নবীর কানে জানায়া দাও, নবী যাকে পছন্দ করে আমি আল্লাহ ওই বান্দা উম্মা জান্নাতি বানায়া দিব। সুবহানাল্লাহ। আর কে দারাত খৌফে হাকদার দিল মাদাগম জন্নাতুল মাওয়া দেহ दूरा मगम तुझबा हक जी से मखाज इंसो जा फजले आ मस्त दर जुमला जहा। अरे नबीर उम्मतेर दाल আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে নবীর কানে জানায় দেয়, হে নবী, এই কিয়ামতের ময়দানে আপনার আর কোনো চিন্তা নাই, কোনো ভাবনা নাই। ও নবী, আল্লাহ ঘোষণা দিয়েছেন আপনার উম্মত জান্নাতে দিয়ে দিবে। আমার নবী যখন উঠা উঠা অবস্থায় দেখবে, আবার তাকায় দেখবে জাহান্নাম চিল্লাইতেছে রে ভাই। কিছু উম্মত আল্লাহ ওই জাহান্নামে টান মেরে নিয়ে যাবে। আমার নবী এইটা দেখে আবার সিজদায় পড়ে যাবে। আবার নবী সিজদায় পড়ে বলে রব্বুল আলামিন, আমি তো এখনো দেখতে পাই আমার উম্মত জাহান্নামে জ্বলে। কি আশ্বাস দিলেন রে আল্লাহ, সহ্য হয় না। আবু বকর আল্লাহকে বলে ও রব্বুল আলামিন, এই নবীকে দুনিয়াতে কত কাদান কাদাইলেন রে মালিক, আজকে আরশের জমিনেও যদি আপনার নবীকে কাদান, আজকে কিয়ামতেও যদি আপনি কাদান, ও আল্লাহ কি হবে নবীর? এই নবীকে দুনিয়ায় আপনি এতিম বানাইয়া কাদাইলেন, এই নবীর মা নিয়া কাদাইলেন, বাবা নিয়া কাদাইলেন, এই নবীকে তায়েফের ময়দানে মার খাওয়াইয়া কাদাইলেন, বাড়ি থেকে বের করে দিয়েছেন রে মালিক, জন্মভূমি থেকে বের করে মদিনায় ফেরত পাঠিয়েছেন, কাফেরের হাতে মার খাওয়াইলেন, আবু জাহেল মারল। এই নবী দুনিয়ায় তো কম কাদা কাঁদে না রে মালিক। বাবা হারাইয়া নবী আমার কাঁদলো, মা হারাইয়া কাঁদলো রে মালিক। এমন একজন নবীরে এত কাঁদান কাঁদাই আজকে কিয়ামতেও কেন কাঁদান? আমার আল্লাহ তখন জিবরাইলকে জানায় দিবে, ও জিবরাইল তাড়াতাড়ি জাহান্নামের কিনারে যা। এই যে আমি আল্লাহ তাআলা একটু পেয়ালার ভিতরে পানি পাঠিয়ে দিলাম, ও জিবরাইল এই পানিগুলো জাহান্নামের ভিতরে ছিটায় দে। জিবরাইল যখন তাড়াতাড়ি গিয়া যখন পানিগুলো ছিটায় দিবে, জাহান্নামের ভিতরে যখন পানিগুলো জিবরাইল ছিটাবে, জাহান্নামের আগুনগুলো তখন ছিটকে আশেপাশে সরে যাবে। জাহান্নাম বলবে, আল্লাহ এ কেমন পানি তুমি আমাকে দিলে রে মালিক? ও মালিক, তুমি এ কেমন পানি জাহান্নামে দিলা রে মালিক? ও আল্লাহ, আমরা তো আর জ্বলতে পারি না, জাহান্নাম বুঝি অফ হয়ে যাব। এই কথা যখন জাহান্নাম বলল, আল্লাহ বলে, জাহান্নাম এইটা তো কোনো আবে হায়াতের পানি না, এইটা তো কোনো জমজমের পানি না রে জাহান্নাম। আমার নবী আল্লাহকে বলে, রব্বুল আলামিন,
এ কেমন পানি দিলা যে জাহান্নামের আগুন বন্ধ হয়ে গেল। আমার আল্লাহ বলে এটা আবে হায়াত নয়, জমজম নয়, এটা অন্য কোনো পানি নয়। ও নবী আপনি জানেন এই পানিটা আপনার গুনাহগার উম্মতের চোখের পানি। এ দুনিয়ার জমিনে আপনার কত উম্মত তাহাজ্জুদের যায় নামাজে দাঁড়াইয়া কেঁদেছে রে নবী, কত উম্মত জান্নাতের প্যান্ডেলে বসে বসে কেঁদেছে রে নবী। ও নবী কত উম্মত সারাদিন কাজ করে করে সকালবেলা উঠে ফজরের নামাজ পড়া সারাদিন কাজ করে করে শরীর বড় ক্লান্ত, রাতটাও ঠিক মতো ঘুমাইতে পারে না রে নবী। ওই অল্প কিছু সময় দাঁড়ায়া অল্প কিছু সময় দাঁড়ায়া আল্লাহ তাআলা নবীকে জানায় দেয়, হে নবী এটা এমন পানি আপনার গুনাহগার উম্মতের চোখের পানি। ও নবী যারা এতিম ছিল দুনিয়ার জমিনে, যারা অসহায় ছিল, যারা মাজলুম, তারা কেঁদেছে, তারা কেঁদে কেঁদে চোখের পানি জমিয়েছে রে মালিক। ও মালিক এটা দুনিয়ার এমন পানি। আল্লাহ তাআলা বলবে, হে নবী এমন পানি দিলাম যে জাহান্নাম বন্ধ হয়ে গেল, এবার আপনি জাহান্নামের কিনারায় গিয়া বাছাই করেন। আল্লাহ তাআলা জাহান্নামের কিনারায় গিয়া বাছাই শুরু করবে। নবীকেও বলবে, হে নবী বাছাই করবো, চালায় দেন। আল্লাহ তাআলা নবীকে জানিয়ে দিয়েছেন, হ্যাঁ নবী আপনি বাছাই করে জান্নাতে নেন। বলে কিভাবে বাছাই করব? আল্লাহ তাআলা বলে, হে নবী আপনার যাকে পছন্দ আপনি বাছাই করে জান্নাতে নিয়ে যান। আল্লাহ তাআলা এদিকে একটা আওয়াজ কিয়ামতের মাঠে দিয়ে দিবেন। কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা একটা আওয়াজ দিয়া বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন জান্নাত দো ज़ुख़ से या रब क्या करूँ, आरज़ू है मैं तुझे देखा करूँ।